মর্নিং বন্ধুরা। কালকে এত রাত পর্যন্ত জেগেছি যে চোখ টোক যেন ব্যথা করছে, ফুলে গেছে। তো সে যাই হোক, ভোর ভোর উঠে পড়েছি, যেহেতু অনেক কাজ রয়েছে, সারাদিন অনেক ব্যস্ততা রয়েছে। আর এখন চলে এসেছি আমি চা বসাতে। নিজে চা খাবো, তার সাথে মাসিদেরকে দেবো। তো চলো চাটাকে করে নিই, তারপর সমস্ত কিছু তোমাদেরকে আরও দেখাবো। তো এখন যাচ্ছি খাবার খেতে, সকালের খাবারটা খাওয়ার জন্য ওদিকে যাচ্ছি, মানে বাড়ির দিকে যেদিকে খাওয়ার জায়গা করা হয়েছে। তো ভাবলাম সেই সময় তোমাদেরকে একটু জায়গাটা দেখিয়ে দিই। তো এইখানটাতে হলুদ তেল হবে, আর এটা হলো আমাদের যে ঢোকার রাস্তাটা, ওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তারপর বাকি সমস্ত কিছু তো দেখাবই। তো চলো, আমি এখন চলে এসেছি বাড়িতে। আর যাওয়ার আগে নেল পলিশের একটা কোট অ্যাপ্লাই করে গিয়েছিলাম। তো এসে পরে আর একটা কোট ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই নেল পলিশের কালারটা আমি প্রথম অ্যাপ্লাই করেছি। আর আমি খুব বেশি একটা নেল পলিশ লাগাই না, তো নেল পলিশের কালারটা কীরকম হয়েছে একটু অবশ্যই জানিও। আমার এই কালারটা খুব একটা ভালো লাগে না, এটা চেরি রেড। তো চিকুর পাপা নিয়ে এসছে, অনেক শখ করে বলেছে লাগাবে, তো সেই জন্য লাগালাম। আর এদিকে তারপর পায়ের নুপুরটা খুলেছিলাম আগের দিন, তো পায়ের নুপুরটা আর এই আঙ্গুরটা পরে নিলাম। একটা মেয়ের জীবনের অমূল পরিবর্তনের এটাই কিন্তু শুরু। বিয়ের দিনটা অনেক বড় একটা দিন, অনেক স্পেশাল একটা দিন, যে দিনটার থেকেই একটা মেয়ের জীবন সম্পূর্ণরূপে পাল্টে যায়। তার মানে উপর চলে আসে অনেক দায়িত্ব। যে মানুষগুলো ছিল অচেনা, তারা হয়ে যায় আপন। আর অনেক বছরের কাছে থাকা মানুষগুলো আস্তে আস্তে একটু করে দূরে চলে যায়। মন থেকে না গেলেও হয়তো তাদের কাছ থেকে অনেকটাই দূরে চলে যায়। আর কি বলো তো, যাদের বাড়ির ছিলাম মেয়ে, তারাই হয়ে যায় সেই বাড়ির বড় অতিথি। সব থেকে বড় অতিথি মেয়ে জামাইকেই বলা হয়। তো চলো, কি আর করা যায়, মেয়ের জীবনটা এরকমই। তো এদিকে আমি সব কিছু একটু করে বের করে নিলাম, খুব একটা বেশি কিছু পরবো না। তো এদিকে পলা বাঁধা, শাখা বাঁধা, আর এই দেখো আমার কিউট দেখে, খুব মানে সুন্দর দেখে নোয়াটা, তো এটা পরবো এর সাথে, অবশ্যই তোমরা জানিও। আর এই দেখো, আপাতত এখন আমি স্নান টান করে হলুদ তেলের জন্য সিম্পল একটা সুতির শাড়ি পরেছি। বুঝতে পারছো, বাড়ির বউ মানে অনেক কাজকর্ম রয়েছে সেই কারণে। তো এদিকে চলে এসেছি। আর এখন ক্যামেরাম্যান হিসেবে যেহেতু আমিই এখানে ছবি তুলছি, তো সেক্ষেত্রে স্বাভাবিক যে ওদিকে আমি থাকবো না। তো ওদিকে আমাদের এখানে নিয়ম আছে, 9 জন মহিলা মানে কাকিমা জেঠিমা এনারা কিন্তু কনের গায়ে আগে হলুদ লাগায়। তো এখানে বলেই দেওয়া হয়েছিল মুখেতে বাদ দিয়ে হাতেতে অল্প অল্প করে দেওয়ার জন্য। তো সবাই একটু করে দিচ্ছিল হলুদ একে একে করে, এটা আমাদের নিয়ম থাকে। তো এখানে ছামলাতে আগে হলুদ দিতে হয়, 9 জন মিলে দেয়, তারপর যে জায়গাটা করা হয়েছে হলুদ তেলের জন্য ওইখানেতে নিয়ে যাওয়া হবে। তো আগের দিন আমার শর্টেতে তোমরা অনেকজন মানে কি বলবো, অনেক কমেন্ট করেছো, এত ভালোবাসা দিয়েছো, তোমাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ। আর সত্যি বলতে আমার যে ননদের বিয়ে হচ্ছে, এ কিন্তু পুলিশের চাকরি করে, ঠিক আছে, পুলিশের চাকরি করে। আর চাকরি করাটা মোটামুটি 2 বছর হয়ে গেল। তো ওর ইচ্ছে ছিল এখনও বিয়ে করবে না, ঠিক আছে, কিন্তু বাড়ির লোকের চাপেতে বাধ্য হয়েছে। তো ওদিকে রিচুয়ালস কমপ্লিট হওয়ার পরে ভাত খেলাম, ভাত খেয়ে পরে এখন এসছি একটু বাড়ির দিকে। মানে কি বলবো, এত টায়ার্ড হয়ে গেছি, ভীষণ টায়ার্ড হয়ে গেছি। আর এখন ওর হেলদির হয়ে সমস্ত কিছু রিচুয়ালস হয়ে যাওয়ার পরে এখন বাজে মোটামুটি 5টা 10-15, আমরা এই মানে 4টা 40 খাওয়া দাওয়া করে পরে এখন এলাম, ঠিক আছে। তো এই একটু ফ্রেশ হবো, একটু রেস্ট করব, তারপরে আবার তো রাত্রের বিভিন্ন কিছু রয়েছে। তো অবশ্যই সাথে থেকে আশা করি তোমাদের ভালো লাগবে। আমি ছোট ছোট করে অ্যাড করে দিচ্ছি সমস্ত কিছু, অবশ্যই জানিও যে কীরকম লাগছে। আর এখন চলে এসেছি এই জায়গাটাতে, যেখানেতে খাওয়ার জায়গা করা হচ্ছে, রেডি করা হচ্ছে। এখানটা চারপাশে চেয়ার দেওয়া হবে বাইরেতে, মানে এরকমভাবে করা হয়েছে, ছাতা টাইপের, দারুণ সুন্দর লাগছিল দেখতে, জানো। তো চলো, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম সমস্তটাই। এত কাজের মধ্যে ব্যস্ত, ফাইনালি ঘুরে ফিরে চলে এসেছি এখন রেডি হব বলে রাত্রের জন্য। তো আমি যেহেতু এটা আমার শ্বশুর বাড়ি, বাবার বাড়িতে একটু বেশি সাজলোক হতে নেই, তো এখানেতে কীরকম লাগে একটা যেন। আর কারো মা মানে কি বলবো, কাকিমা, কারো জেঠিমা হই, কারো বৌদি হই, সেক্ষেত্রে ভালো লাগে না, মাথায় ঘোমটা নিয়ে ঘুরতে হয়। তো
খুব বেশি একটা কিছু সাজবো না, হালকাভাবে এই যে গলায় এটা পরে নিয়েছি, ছোট্ট থেকে একটা প্যান্ডেন্ট টাইপের গোল্ডের, আর হালকাভাবে সাজবো, একদম লাইট মেকআপ করব। আর চলো কোন শাড়িটা পরছি একটু দেখিয়ে দিই তোমাদেরকে, তারপর ঝটপট করে রেডিটা হয়ে নিই। আজকে রাত্রেতে পরবো আমি এই শাড়িটা, আর তোমরা একটু দেখে বলো তো যে শাড়িটা কীরকম হয়েছে। তো আমার হাজব্যান্ড অনেক ভালোবেসে 5 বছরের বিবাহবার্ষিকীতে এই শাড়িটা আমাকে দিয়েছিল। তো এই শাড়িটার আশা করি মনে হয় বাংলাঘাটি সিল্ক বলে, বাঙালঘাটি সিল্ক। এই শাড়িটা ভীষণ সুন্দর একটা শাড়ি, মানে অসাধারণ। আর তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। চলো রেডিটা হয়ে নিই। তো এই দেখো রেডি হয়ে নিয়েছি। তো তোমরাই বলো শাড়িটা অসাধারণ তাই না? আমি পরেছিলাম তো সকলে এত বেশি মানে শাড়িটা নিয়ে বলেছে, এত নাম করেছে, তো সত্যিই ভীষণ ভালো। যতগুলো পিক ক্লিক করেছি ভীষণ ভালো এসছে। তো এখন বেরিয়ে পড়েছি এই যে এই দিকেতে। তো এখন যাচ্ছি ওখানেতে, গিয়ে দেখি আগে যে আমাদের আজকের ব্রাইডকে কীরকম রেডি করেছে। তো চলো ওখানে যাওয়া যাক। আর এই যে ক্যামেরাম্যানদের সামনে আমাদের আজকের ব্রাইড দিচ্ছে ধৈর্যের পরীক্ষা। মানে এত সিম্পল, এত সোজা সরল আমার ননদ, ওর নামও কিন্তু পূজা। তো এটা আমাদের মধ্যে খুব বেশি একটা মিল আছে। তো এত সোজা সরল, মানে ভীষণ লজ্জা পাচ্ছিলো রেডি হয়ে পড়ে এই জায়গাটাতে আসতে। আর এতজনের মধ্যে ওকে পোজ দিয়ে দিয়ে ছবি তুলতে হচ্ছে যে কী আর বলবো। আর দেখতে দেখতে আমাদের এখানে বরমশাইও এসে হাজির। তো চলো সকলে মিলে ওয়েলকাম করে নিই আগে ঝটপট করে। আর এখানে মেয়ে চেয়েছিল যে আমার বাবা বরকে, মানে যেটা শাশুমারা ঢোকায়, এখানে কিন্তু ও চেয়েছিল, পূজা চেয়েছিল যে বাবা ঢোকাবে, কারণ ওর বাবা ওর কাছে খুব স্পেশাল, ভীষণ মানে অন্যরকম দিক থেকে। চলো অন্য ভিডিওতে সেটা বলা যাবে। তো এখানে দেখো বরমশাইকে ওয়েলকাম করা হচ্ছে। আর আমাদের কাকুর একটুকু সমস্যা রয়েছে, সেটা হচ্ছে কানে শুনতে পান না ঠিক করে। তো এখানেতে কি হয়েছিল, মেশিনটাও আনতে ভুলে গিয়েছিলেন, বাড়িতে রয়ে গিয়েছিল। আর সারাদিন উপোস দিয়ে আছেন, বুঝতেই পারছো তোমরা। তো কানে কিছুই শুনতে পাচ্ছিলেন না, যা বলা হচ্ছিল মানে অনেক বুঝিয়ে বলা হচ্ছিল, একটু উল্টো উল্টো করেই করছিলেন, কি আর করা যায়। তো আমাদের এইরকম রিচুয়ালস রয়েছে, যেটা আমরা এখানে ঝাঁঝরি বলি। এটা দিয়ে কিন্তু আমাদের সুপুরি, পান পাতা, তারপর ছোটো ছোটো মিঠাই, লাড্ডু, এটা ওটা করা থাকে। এগুলো কিন্তু মাথার উপর দিয়ে ওদিকে বের করা হয়। আর তোমাদের কার কার এরকম রিচুয়ালস রয়েছে অবশ্যই জানিও। আর এদিকে শুরু হয়ে গেছে তুমুল পরিমাণে ডান্স। এখানে শুরু করে দিয়েছে যে ওখান থেকে বরযাত্রী আসা ছেলেগুলো ডান্স করতে শুরু করে দিয়েছে। তার মধ্যে আমাদের গ্রামের ছেলেরাও মানে রয়েছে। আর এই যে এখানে আমাদের যতগুলো ছোটো ছোটো বোন রয়েছে, ননদ রয়েছে, আরও অন্যান্য সবাই ডান্স করতে শুরু করে দিয়েছে। সমস্ত রিচুয়ালস কমপ্লিট করে বরমশাই অলরেডি এখন চলে এসছে লেভেল ক্রস করে, একদম ছাদনাতলা লেভেলে। তো এখানে শুরু হয়ে গেছে, দুজনের হস্তবন্ধন হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর জীবনের এই মানে সময়টা মানে দাঁড়িয়ে থেকে দেখার মতো, কারণ প্রতিটা মেয়ের নিজস্ব এই সময়টা মানে সম্পূর্ণভাবে চোখের কাছে যেন উঠে আসে সকলেরই। মনে হয় যেন এই দিনটাও তার সাথে হয়েছে, এইরকমভাবে হয়েছে, ঠিক আছে, চোখের সামনে যেন ভাসতে থাকে। সত্যি এই সুন্দর মুহূর্তটা কিন্তু একবারই আসবে, সেটাকে সম্পূর্ণভাবে উপভোগ করা দরকার সকল মেয়েদেরই বা সবারই। আর এটাই হচ্ছে সেই অমূল পরিবর্তনের দিন। এইটার পর থেকে কিন্তু তোমার জীবনের সমস্ত দিক কিন্তু পাল্টে যায় সম্পূর্ণরূপে। একজন মানে মেয়ের শুধু দায়িত্ব বাবা মায়ের উপর থাকতে থাকতে আবারও একটা সংসারের পুরো দায়িত্ব তার মাথায় এসে পৌঁছায়। তো সত্যিই আমার মানে কি বলবো, এত খারাপ লাগছিল আজকে ওকে দেখে। মানে ও দেখতেই পাচ্ছ তোমরা, স্মাইল একদম করেনি বললেই চলে, ভীষণ ওর মন খারাপ। কারণ অনেক কষ্ট করে, অনেক কষ্টের মধ্য দিয়ে মানুষ হয়েছে। আর ভাই আর মানে দাদা আর বোন একই বছরে দুজন চাকরি পেয়েছে। আর ওর দাদা চাকরি করে এসআই এর সার্ভিস পেয়েছে, আর এই কিন্তু পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশেতে জয়েন করেছে 2 বছর হলো। তো তার আগে এত কষ্টে এদের সংসার চলতো, কি আর বলবো। তো সত্যি ভগবান যখন দেন তো রূপে পরিপূর্ণভাবে দেন। আর এখানেই বোঝা যায় তিনি সত্যিই আছেন, আর মানুষের ধৈর্যের পরীক্ষা নিতে থাকেন। যার ধৈর্য বেশি সেই হয়তো সফলভাবে বেশি এগিয়ে যেতে পারে, এটাই। তো চলো এখানে দেখো সিঁদুরদান হয়ে গেল।
এই আমাদের নিয়ম রয়েছে 5 বার দিতে হয়। আর এখানে কিন্তু বরমশাইয়ের একটা শর্ত ছিল যে পিছনে কেউ দাঁড়িয়ে থাকবে না, যখন সিঁদুরদান কমপ্লিট হয়ে যাবে পরে কিন্তু আমি যে কাঁধেতে সে কাপড়টা দেওয়া থাকে যেটাকে লাজ বস্ত্র বলা হয়, ওটা আমিই দিয়ে দেবো ঠিক করে, কাউকে দেওয়ার দরকার নেই, কারো কোনো হেল্পের দরকার নেই, পিছনে কেউ থাকবে না। তো সেই কারণে কেউ ছিল না। তো চলো এদিকে দেখো আমাদের যেহেতু বৃহস্পতিবার শুরু হয়ে যাবে সেই জন্য বিয়েটা তাড়াতাড়ি শেষ করে পরে মেয়ে যাবে এরপর শ্বশুর বাড়িতে। তো অবশ্যই জানি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো, ঠিক আছে, চলো, অনেক রাত্রি হয়ে গেছে, এখন মোটামুটি 1:30 বাজে। তো এই যে চিকু সোনাকে নিয়ে এসেছি, চিকু সোনারও ঘুম পাচ্ছে, তো ওকে এখন শোনাবো, ঘুম পাড়াবো। তো আশা করি তোমাদের আজকের মানে ব্লগটা ভালো লেগেছে, অনেকটাই শেয়ার করেছি, আর বাকি পরের ভিডিওতে আরও তো শেয়ার করবো। আর এই যে চিকু সোনাকে একটা গোলাপি স্টিক দিয়েছিল, ওটা পেয়ে ভীষণ খুশি, ও হাতে ধরে রেখেছে, আর এত সুন্দর, মানে ওর থেকে একটা ভীষণ ফ্রেশ মানে গন্ধ আসছে, দারুণ সুন্দর কিন্তু। তো চলো, সকালে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই জানিও যে আজকের ব্লগটা তোমাদের সকালে কেমন লেগেছে। তো সকলকে গুড নাইট।